হ্যালো, আমি ঠাকুরদাস মাহাতো। আজকে আমরা পড়বো ওয়ান ডাইমেনশন মোশন, মানে একমাত্রিক গতির যে চ্যাপ্টার আছে তোমাদের, সে একমাত্রিক গতি। তো একমাত্রিক গতি একবার বেসিক যে জিনিসটা আছে বা বেসিক যেটা আমাদেরকে শিখতে হয়, সেই থেকে আমি প্রায় স্টার্ট করছি। যেমন প্রথমে আমাদের শিখতে হয় গতিবেগ। গতিবেগ ইংরেজি নাম হচ্ছে ভেলোসিটি। ভেলোসিটি ভি ইকুয়াল টু হচ্ছে এস বাই টি। ভি ইকুয়াল টু এস বাই টি মানে হচ্ছে কি সরণ বাই সময়। এসটা হচ্ছে সরণ আর এই টিটা হচ্ছে সময়। এটা হচ্ছে সরণ বাই সময়। এখন ভালো করে দেখো, ভি ইকুয়াল টু এস বাই টি সরণ বাই সময়। আমরা এটাকে কি বলি? এই যে গতিবেগটা ভি ইকুয়াল টু এস বাই টি অর্থাৎ পরিবর্তন, মানে যে ডেফিনেশন অনুসারে বলছি না, যে কোনো বস্তুর সময়ের সাপেক্ষে সরণকে বলা হচ্ছে আমার গতিবেগ। তাহলে সময়ের সাপেক্ষে পরিবর্তন হলে ধরো আমরা এরকম ভাবে লিখতে পারি ভি ইকুয়াল টু ডেল্টা এস বাই ডেল্টা টি। মানে সময়ের পরিবর্তন, মানে সেই সময়ের পরিবর্তন তার সাপেক্ষে কতটা সরণ ঘটেছে। এইরকম যদি কোনো একটা টাইপের থাকে ডেল্টা এস বাই ডেল্টা টি, তখন এটাকে বলবো আমরা ভি অ্যাভারেজ। ভি অ্যাভারেজ মিনস হচ্ছে কি না, গড়। গড় মানে হচ্ছে গড় বেগ, যেটা তোমরা পড়েছো, গড় বেগ ইকুয়াল টু ভি অ্যাভারেজ সমান হচ্ছে ডেল্টা এস বাই ডেল্টা টি। এখন যদি আমরা ভিটির লেখচিত্র অঙ্কন করি, সেই ভিটি লেখচিত্রের অঙ্কন থেকে ধরো এটা টি, এদিকে আছে ভি, আছে এদিকে এস দিই, এটা হচ্ছে এস। ধরো এরকম একটা লাইন আছে, এরকম ভাবে একটা লাইন আছে। এই লাইনটা কি মিনস করে না, এই লাইনটা মিনস করে যে এর যে স্লোপ, আমরা জানি যে স্লোপ সমান হচ্ছে ট্যান অফ থিটা, আবার ট্যান থিটা সমান হয় ওয়াই বাই এক্স। তাহলে ওয়াই বাই এক্স মানে এটা তো ওয়াই, এটা হচ্ছে এক্স। তাহলে এখানে দেখো এই অ্যাঙ্গেলটা যদি আমরা থিটা বলি এখানে, তাহলে ট্যান অফ থিটা সমান হচ্ছে এস বাই টি। এই ট্যান থিটা স্লোপটা ডিনোটেট করছে, দেখো এস বাই টি মানে তো ভি লিখেছি, তাহলে এখানে আমরা ভি লিখতে পারি, ভি ইকুয়াল টু এস বাই টি। এখন দেখো এই থিটার ভ্যালুটা কি সব জায়গায় সেম আছে? না, সেম নেই। দেখো সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে। এইখান পর্যন্ত সেম ছিল, তারপর এখানে চেঞ্জ হয়ে গেছে। এটা যদি আমরা এইভাবে ড্র করি, দেখো অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল। আবার যদি এখানে ড্র করি, অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল। তাহলে এই যে ভেরি করছে এটা, তার ক্ষেত্রে এসটা যখন ভেরি করবে, ধরো পার্টিকুলার আমি টাইম ধরে নিচ্ছি যে এখানে এটা এই জায়গাটাকে আমরা কি ধরে নিলাম না, ডেল্টা টি ধরে নিলাম। ডেল্টা টি ধরো 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, এটাকে স্মল একটা সেকেন্ড, 1 সেকেন্ড ধরে নিচ্ছি আমরা। এরপর এই জন্য এই যে জায়গাটা এখানে যেটা চেঞ্জ হয়েছে এবং এটা যেটা চেঞ্জ হয়েছে, এবং যদি এসটা দেখি, আচ্ছা এসটা এখানে হচ্ছে না, তো আর একটা জায়গায় ধরে নি, দেখো এখানে। দেখো এই জায়গায় যে এসটা দেখো সেম আছে কি, দেখো তো এস এর যে চেঞ্জ হয়েছে, মানে এর জন্য এখানে যেন মনে হচ্ছে যেন সেম আছে এসটা, বাট এই জায়গার ক্ষেত্রে দেখো এই জায়গায় তো এস আমার চেঞ্জ হয়েছে। দেখো ডট 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 যদি করি, এখানে একটু উঠে গেছে। তাহলে এই যে চেঞ্জটা, এটাকে বলছি আমরা কি ডেল্টা এস, আর এটাকে বলছি আমরা ডেল্টা টি। তাহলে এই ডেল্টা এস বাই ডেল্টা টি, তখন এটাকে বলছি আমরা অ্যাভারেজ ভেলোসিটি, ভি অ্যাভারেজ। এখন যদি এই ডেল্টা টি এর ভ্যালুটা, ডেল্টা টি ইকুয়াল টু যদি টেন্স টু জিরো হয়, আর ডেল্টা টির ভ্যালু যদি টেন্স টু জিরো হয়ে যায়, তখন দেখো এই যে মাঝে যে গ্যাপটা আছে, মানে যেটা মনে হচ্ছে যে একটু বেশি গ্যাপ আছে, সেইটাকে কিন্তু আমরা সেপারেশন করতে পারবো না। টেন্স টু জিরো মানে একবারে শূন্যের কাছাকাছি যখন হবে, তার ক্ষেত্রে কি আসবে না, তার ক্ষেত্রে যে ভ্যালোসিটি আসবে সেটা আসবে ভি, তখন ইনটেন্টে আই এন টি লিখবো ডি এক্স বাই ডিটি। আর এটাকে অনেক দেখবে অনেক সময় লিখতে পারছো ডি এক্স বাই ডিটি। ডিফারেন্সিয়েশন আসছে dx বাই dt। তার মানে ইনস্ট্যান্টেনিয়াস কি হচ্ছে না, যখন টাইমটা হচ্ছে টেন্স টু জিরো, টাইম যখন টেন্স টু জিরো হবে, তখন আমরা ডিফারেন্সিয়েশন মেথড ইউজ করি ds বাই dt। বা তোমরা ম্যাথমেটিক্সের পড়বে যে ডিফারেন্সিয়েশনের যে ডেফিনেশনটা বা ডিফারেন্সিয়েশন আসছে কিভাবে। তাহলে এটাকে বলছে তাৎক্ষণিক, বাংলায় বলে একে তাৎক্ষণিক। তাৎক্ষণিক বেগ বা গতিবেগ আর কি। তাৎক্ষণিক গতিবেগ ভি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইকুয়াল টু ডিএস বাই ডিটি। তাহলে আমরা গতিবেগ সম্বন্ধে অনেকটা আইডিয়া পেলাম, যে দুটো আছে, অ্যাভারেজ আছে, তার ইনস্ট্যান্টেনিয়াস আছে। আবার এখানে দেখো এসটা যদি ডিসপ্লেসমেন্ট আমাদেরকে নির্দেশ করে, অর্থাৎ সরণ নির্দেশ করে, তাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম, তখন আমরা কি পাবো না, ভেলোসিটি পাবো। সেই ভেলোসিটি কিন্তু অবশ্যই ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। এই যে ভেলোসিটিটা পাবো সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি পাবো। তাহলে এসটি গ্রাফের যে স্লোপ, সেই স্লোপটা আমাদেরকে কি ডিনোটেট করবে, আর স্লোপটা ডিনোটেট করবে ভেলোসিটি। তার মানে দেখো যদি তোমার এইভাবে স্লোপটা থাকে এস এবং টি এর, এটা ধরো তোমার এস, এটা হচ্ছে টি, এটা এটা কি ডিনোটেট করছে না, এখানে দেখো এস, সেটা কি চেঞ্জ হচ্ছে, টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ
এখানে যে ডিএসটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট, দ্যাট মিনস জিরো হয়ে গেল। অর্থাৎ এখানে তুমি ভ্যালোসিটি কত পাবে না, ভ্যালোসিটি আসলে জিরো, মানে ভ্যালোসিটি থাকবে না। আবার যদি আমরা দেখি ধরো এরকমভাবে চেঞ্জ হচ্ছে, এরকমভাবে হচ্ছে, এটা এতটা কার্ভ না করে এরকম করে দিলাম, তার ক্ষেত্রে কি আসবে এস বাই যদি টি আমরা ড্র মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করি। দেখো ফার্স্টে হচ্ছে কি ভ্যালোসিটি আছে, তারপরে এখানে ভ্যালোসিটি জিরো হয়ে গেছে, আবার ভ্যালোসিটি এখানে ডাউনওয়ার্ড ডিরেকশনে মুভ করেছে। তাহলে এইরকম কন্ডিশনের ক্ষেত্রেও কিছু কিছু গ্রাফ হয়। মনে করে দেখো ধরো একটা পার্টিকেলকে আমরা ভার্টিক্যালি আবার ছড়ে দিলাম, তার ইনিশিয়াল ভ্যালোসিটি ছিল, তারপর কি হবে ভ্যালোসিটি থেকে আস্তে আস্তে সেই ভ্যালোসিটিটা জিরো হবে, তারপর আবার ডাউনওয়ার্ড মুভ করবে, জাস্ট এতটা পাত আসবে না, সামথিং কিছু একটা কিন্তু পাত অবশ্যই সে ফ্লো করবে। তাহলে এটা ভ্যালোসিটি গেল। এরপর আমরা যদি চলে যাই এক্সিলারেশনে, ত্বরণে, তার ক্ষেত্রে কি হবে দেখো ত্বরণ, এটাকে সাধারণত এ দ্বারা ডিনোটেড করা হয়, কারণ এর ইংরেজি টার্মটা হচ্ছে এক্সিলারেশন। তাহলে এক্সিলারেশন ত্বরণে, ত্বরণ এ সমান এই ভি বাই টি, ইকুয়াল টু ভি বাই টি, আগে ছিল এস বাই টি, মানে ভ্যালোসিটি চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। এখানেও সেম, যখন আমরা এভারেজ ক্যালকুলেট করব, এক্সিলারেশন এভারেজ, তখন ডেল্টা ভি বাই ডেল্টা টি। যখন আমরা ইনস্ট্যান্টেনিয়াস বা তাৎক্ষণিক ক্যালকুলেট করব আইএনটি, তখন আসবে কি ডি ভি বাই ডিটি। আর যদি তুমি ভি এর ভ্যালু এখানে পুট করে দাও, তাহলে আসবে ডি বাই ডিটি, এখানে ভি এর ভ্যালু কত ছিল, ডি এক্স বাই ডিটি ছিল, আর এটাকে বলা হয় ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, ডি টু এক্স বাই ডিটি। তাহলে এই ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন কত আসছে, ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার। অর্থাৎ আমরা ডিসপ্লেসমেন্টকে যদি ডবল ডিফারেন্সিয়েট করে দিই, তখন এখান থেকে আমাদের কি চলে আসবে, অ্যাক্সেলারেশন চলে আসবে। এরপর যদি আমরা ফোর্সে যাই, ফোর্স ইকুয়াল টু নিউটনের যে ফর্মুলা আছে, ফোর্স এফ ইকুয়াল টু কি হয় না, এফ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এ, এফ ইকুয়াল টু ফর্মুলা এম ইন্টু এ। তার মানে এখানে দেখো এফ ইকুয়াল টু আমরা লিখতে পারবো এম ইন্টু অ্যাক্সেলারেশন মানে কি ডি টু এক্স বাই ডি ইন্টু টি স্কোয়ার, হলো একটা মেথড। নাম্বার টু দেখো এফ ইকুয়াল টু এম ইন্টু ডি ভি বাই ডিটি। এরপর আমার কি মনে হলো যে এটাকে আমি চেঞ্জ করে দিলাম বা একটু ঘুরিয়ে পিছিয়ে লিখলাম, ডি, এটা করলাম ডিএক্স বাই ডিএক্স, উপরে নিচে আমি কি করছি ডিএক্স দ্বারা মাল্টিপ্লাই করছি, ডিভাইডেড করছি, কোনো অসুবিধা নেই। এই টার্মটা কি রিপ্রেজেন্টেশন করছে ভালো করে দেখো তো, এই টার্মটা রিপ্রেজেন্টেশন করছে তোমার এম, আচ্ছা আমি একটু সাজিয়ে লিখছি তাহলে, ডি ভি বাই ডিএক্স ইন্টু করলাম ডিএক্স বাই ডিটি, এটা হচ্ছে ভি, তার মানে আছে এম ভি ডি ভি, ওকে, বাই ডিএক্স। और এখানে আমরা লিখতে পারবো এফ ইন্টু ডিএক্স সমান হচ্ছে এম ভি ইন্টু ডিভি। এটা খুব একটা প্রচলিত ফর্মুলা চলে এলো আমাদের, যেখানে এই যে এফ ইন্টু ডিএক্স তোমরা ওয়ার্ক নিশ্চয়ই পড়েছো, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কত এফ ইন্টু এক্স বা এসে পড়েছো, যাই হোক সেটা ডট প্রোডাক্ট হয়। যখন আমরা ভেরিং ফোর্স মানে যে ফোর্সটা ভেরি করবে, কনস্ট্যান্ট নয়, তাদের ক্ষেত্রে এই মেথডটা ইউজ করবো। এখন এই পর্যন্ত থাক, যখন ওয়ার্ক ডান পড়বে তখন এটা ইন ডিটেলস কিন্তু এক্সপ্লেন করা আছে, বা আমার যে ওয়ার্ক ডানের ভিডিও আছে এটা ইন ডিটেলস আমি এক্সপ্লেন কিন্তু করে দিয়েছি। আচ্ছা এরপর আমরা ফোর্স কেসে, এরপর আমরা কিছু গ্রাফিকের রিপ্রেজেন্টেশন আসবো। মানে ধরো একটা গ্রাফ আমাদেরকে, আচ্ছা প্রথমে আমরা আসি এখানে যে ডিস্টেন্স ট্রাভার্স এস ইকুয়াল টু তোমাকে কি বলছে না, এস ইকুয়াল টু হচ্ছে ভি ইন্টু টি। তার মানে যদি আমরা ভিটি যে গ্রাফ আছে সেই গ্রাফের যদি আমরা এরিয়াটা দেখি, এই যে এরিয়া, এই এরিয়াটা আমাদেরকে কি রিপ্রেজেন্টেশন করছে না, এই এরিয়াটা রিপ্রেজেন্টেশন করছে কি কতটা আমরা ডিসটেন্স ট্রাভার্স করেছি, মানে এরিয়াটা ক্যালকুলেট করলে ডিসটেন্স পেয়ে যাব। এখন এই এরিয়াটা ক্যালকুলেট করার জন্য আমাদের বিভিন্ন মেথড ইউজ করতে হয়। যেমন যদি এরকম ভিআরটি থাকে তার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। যদি তোমাকে গ্রাফ দেওয়া আছে, এটা এইভাবে গ্রাফটা ড্র করেছে, যে পার্টিকুলার কিছু টাইম বলে দিয়েছি, এখানে ধরো বলে দিয়েছি যে 5, তারপরে এটা 10, এটা হচ্ছে 15, এইদিকে হচ্ছে তোমার এস বলেছে এটা টাইম। এই গ্রাফে আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে যে ডিসটেন্স ট্রাভার্স কত হবে। তো এটা এরিয়া যদি আমরা ক্যালকুলেট করে নিই তাহলে তো আমাদের ফুল হয়ে যাবে, কারণ এখানে তো এস নেই, এটা এসটি মানে কিছু রিপ্রেজেন্টেশন করে না, ডিসপ্লেসমেন্ট ইনটু টাইম। তাহলে এখানে আমাকে ভি ইনটু টি, সেটা আমাদেরকে ডিসটেন্স ট্রাভার্স রিপ্রেজেন্টেশন করবে বা ডিসপ্লেসমেন্ট রিপ্রেজেন্টেশন করবে। তাহলে এই জায়গাতে কি করবো না, এটাকে কনভার্ট করে দেবো, কিটা না ভি টি তে কনভার্ট করে দেবো। দেখো এটা হচ্ছে তোমার টি আর এটা হচ্ছে তোমার ভি করে দিচ্ছি।
ভালো করে দেখো, এই যে এই পর্যন্ত 5 পর্যন্ত এটা কিন্তু ভেলোসিটি আমার প্রেজেন্ট ছিল। সেই ভেলোসিটি কি কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট স্যার? না এই অ্যাঙ্গেলটা কি কোনো চেঞ্জ করছে? স্লোপের কি কোনো চেঞ্জ হচ্ছে? না, স্লোপ কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে যদি স্লোপ চেঞ্জ না হয় তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট মানে কত পর্যন্ত? এটা ডট 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 5 পর্যন্ত। এরপর কি করছে এখানে দেখো ভেলোসিটি 0, কারণ কি এখানে স্লোপ তো কোনো চেঞ্জ হচ্ছে না, ডিসপ্লেসমেন্ট সেম আছে। ডিসপ্লেসমেন্ট মানে ভেলোসিটি 0 কত পর্যন্ত? না 10 পর্যন্ত। তাহলে এই পর্যন্ত কিছু কোনো গ্রাফ পাবো না, এটা হচ্ছে 10। এরপর দেখো এই স্লোপটা কিন্তু নিচে নেমে গেল, মানে স্লোপটা কি হলো? উল্টে গেল। তার মানে কি আছে? ডি অ্যাক্সেলারেশন। তাহলে যদি ডি অ্যাক্সেলারেশন আসে মানে ভেলোসিটিটা কি করবে? ফল করবে। অর্থাৎ ভেলোসিটি ফল করলে নেগেটিভ পোর্শনে যাবে এটা। তাহলে এই জায়গাতে করে 15 চলে এলো, এটা হচ্ছে টাইম অ্যাক্সিস। এটা কনভার্ট করে দিলাম। এরপর আমরা টোটাল এরিয়া ক্যালকুলেট করবো। দেখো এই এরিয়াটা ক্যালকুলেট করবো, এই এরিয়াটা ক্যালকুলেট করবো। তাহলে এখান থেকে এরপর আমাদের যদি ভেলোসিটি টোটাল আমরা দেখি, এইখানে যে পয়েন্টটা ভেলোসিটি কত আসবে, না স্লোপ থেকে ক্যালকুলেট করে নেবো ভেলোসিটিটা কত আসবে, না ভি ইকুয়াল টু এস বাই টি। এস এর যে টোটাল ভ্যালু, ধরো এখানে টোটাল কিছু একটা ভ্যালু দেওয়া তো থাকবে, তাদের একটা পয়েন্ট, সেই পয়েন্টটা মানে 10 থাকলে 10 ডিভাইডেড বাই 5, 10 ডিভাইডেড বাই 5 মানে ভেলোসিটি পেয়ে গেলাম। সাথে সেই ভেলোসিটিটা 2 আসছে, 2 ভেলোসিটি আসবে। এবং এই এরিয়া এবং এরিয়া ক্যালকুলেট করে দিলে টোটাল আমরা ডিস্টেন্স যে ট্রাভার্স করবে, সেই ট্রাভার্স ডিস্টেন্স যে ট্রাভার্স সেটা ক্যালকুলেট করতে পারবো। এটা খুব মানে ইমপ্লিকেটেড প্রবলেম, এরকম টাইপের প্রবলেম আছে, মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মানে কনভার্ট করে দেবো, যেখানে এসটি আছে সেটাকে ভিটিতে কনভার্ট করে দেবো। আবার দেই মানে বিভিন্ন টাইপের যেখানে নিউমেরিক্যাল যখন করব সেইগুলোতে আবার ইন ডিটেলস আসবো। তার মধ্যে এখানে আমরা একটা যখন ভেলোসিটি ভেরি করছে সেরকম একটা গ্রাফের থেকে আমরা দেখে নিই কীভাবে আমরা ক্যালকুলেট করবো। ধরো এইভাবে আছে, গ্রাফটা আছে এইভাবে, এটা এটা কি করেছে না এস, আর এটা হচ্ছে টি। তার মানে স্লোপ চেঞ্জ হচ্ছে, স্লোপ চেঞ্জ হচ্ছে। স্লোপ যদি চেঞ্জ হয়, এই কার্ভের যে ইকুয়েশন, মানে ধরো এই কার্ভটার ইকুয়েশন এসটা এই যে ফাংশন অফ এক্স ধরে নিচ্ছি, কারণ দেখো এই যে ফাংশন অফ কি করছে, এটা এক্স টি করেছে, মানে টি এর সঙ্গে ইনক্রিজ হচ্ছে ডিক্রিজ হচ্ছে। তাহলে এইরকম টাইপের ক্ষেত্রে আমরা ভেলোসিটি কি করে ইনক্রিজ, মানে ভেলোসিটি কিভাবে আমরা ক্যালকুলেট করবো, বা অ্যাভারেজ, এখানে কিন্তু অ্যাভারেজ ছাড়া পাবো না আমরা, কারণ ইনস্ট্যান্টেনিয়াস বলেছি যখন আমরা এরকম পয়েন্টে আসবো তখন তার ক্ষেত্রে কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ক্যালকুলেট করবো। তো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আমাদের ফর্মুলা কি, না ভি ইকুয়াল টু ds বাই dt। ds বাই dt যখন আমরা মেথড ক্যালকুলেট করব তার ক্ষেত্রে আমরা ts সাপেক্ষে, এটা দেখো ফাংশন অফ টাইম বলেছি এসটা, তার মানে s নিশ্চয়ই কিছু একটা হবে, ধরো 5t স্কয়ার বা ধরো 5t সামথিং কিছু একটা, তাকে যদি ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু t, দেখো আসবে যেমন ফার্স্টটা যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 2 ইনটু 5t, আর নেক্সট যদি ডিফারেন্স করি সেকেন্ডটা তাহলে আসবে অনলি ফর 5 আসবে। তাহলে এইটা আসছে আমাদের কি ভেলোসিটি আসছে, এটা ভেলোসিটি 5 ফাংশনের ক্ষেত্রে, সেকেন্ড ফাংশনের ক্ষেত্রে এটা আসছে। আবার যদি উল্টো দিকে যায় তখন আমাদের ক্ষেত্রে আবার ইন্টিগ্রেশন ক্যালকুলেট করতে হবে, সেটা আবার আমাদের পরে আছে। এরপর আমরা যদি ইকুয়েশনগুলোতে আসি, মানে আমাদের যে ওয়ান ডাইমেনশন ইকুয়েশন আছে সেই ইকুয়েশনগুলো দেখো আমি সবগুলো লিখে দিচ্ছি পরপর। আর ধরো ফার্স্টে আছে এস সমান ভিটি, তারপরে হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস এটি, তারপরে হচ্ছে এস ইকুয়াল টু হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, হাফ অফ এটি স্কোয়ার, এখানে প্লাস মাইনাস দুটো হয়, পজিটিভ নেগেটিভের জন্য এটাও প্লাস মাইনাস হয়। তারপরে আছে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস মাইনাস এটা হচ্ছে 2a ইন্টু এস, আর কিছু ফর্মুলা আছে বি স্কোয়ার, আর একটা হচ্ছে তোমার, আচ্ছা এইগুলো ইন জেনারেল ফর্মুলা, এগুলোর ক্ষেত্রে দেখো। আর একটা আছে এস টি, মানে টি টাইমে কত যাবে, এস টি ইকুয়াল টু হচ্ছে ইউ প্লাস মাইনাস এটার ক্ষেত্রে হবে হাফ অফ এ, এটা হচ্ছে তোমার 2t মাইনাস অফ 1। এই টাইপের কতগুলো ফর্মুলা আছে। তো এই ফর্মুলাগুলো আমরা কখন ইউজ করব বা কিভাবে ইউজ করব, বা এই ফর্মুলাগুলোকে যদি আমরা ডেরিভেশন করি তাদের ডেরিভেশনটা কিভাবে আসছে, না ফার্স্টে তাহলে আমরা ডেরিভেশনটাই আসে না, যেমন এই যে এস সমান ভিটি, তোমার ওই যে ভি ইকুয়াল টু এস টি থেকে আসছে এস বাই টি, এস সমান হচ্ছে ভি ইন্টু টি। এটা কখন, না কখন ইউজ করব, না এটা যখন তোমার এক্সেলারেশন থাকবে না, পার্টিকেলটা যখন কনস্ট্যান্ট মোশনে মুভ করবে, মানে হচ্ছে সমবেগে যখন থাকবে তার ক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করবো আমরা, সমবেগের ক্ষেত্রে, কনস্ট্যান্ট মোশনের ক্ষেত্রে। নেক্সট যদি এই ফর্মুলাটা দেখি, না এই ফর্মুলাটা হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বা মাইনাস এটি, প্লাস মাইনাস দুটো হবে, যখন ইনিশিয়াল কিছু স্পিড আছে তারপর পার্টিকেলটা কি করেছে, অ্যাক্সেলারেটেড মুভ করেছে। এই টাইপের যদি গ্রাফ দেখি আমরা ফার্স্টে, সেই গ্রাফটা দেখো যদি আমরা এখানে ড্র করি এস আর টি, দেখো এরকম আসছে। দেখো আগেরটা 0 থেকে স্টার্ট করেছিল, মানে ভেলোসিটি 0 ছিল, তাহলে এইটি হচ্ছে ইউ টার্ন, আর যেটা ইনক্রিজ হয়েছে এইটুকুটা যে ইনক্রিজ হয়েছে
এটা এটা হচ্ছে তোমার এটিটা, এটা হচ্ছে এ ইন্টু টি, আর এটা তো ইউ থাকবে। এই জন্য তাহলে টোটাল ভেলোসিটি কত আসছে, টোটাল ভেলোসিটি আসছে তোমার, আচ্ছা তাহলে এটাকে আমাদের দিতে হবে ভি দিতে হবে, ভেলোসিটি এক্সেস। তাহলে টোটাল এটি ইউ হলো, এটা হচ্ছে ভি হলো। তাহলে এরিয়া প্লাস এরিয়া টোটাল এস যদি যখন করবো আমরা তখন এই যেটা চলে আসবে। হ্যাঁ, টোটাল যখন আমরা এখানে এরিয়া ক্যালকুলেট করবো, তাহলে ইনিশিয়াল সামথিং স্পিড ছিল, তারপর ইনক্রিজ করেছে, অর্থাৎ এ ইন্টু টি আসবে। মানে এক্সেলারেটিং যখন থাকবে তার ক্ষেত্রে এটা, আর যখন সমবেগ থাকবে তার ক্ষেত্রে তো ভেলোসিটি চেঞ্জই হবে না, তার ক্ষেত্রে তো কোনো ভেলোসিটি চেঞ্জই হবে না। এখন তাহলে যদি আমরা এই যে সেকেন্ড পোর্শনটা ক্যালকুলেট করি এস ইকুয়াল টু ইউটি, তাহলে এই এরিয়াটা ইউটি আসছে, দেখো একবারে সিম্পল, এই লেন্থটা হচ্ছে টি আর এই লেন্থটা হচ্ছে ইউ। এটা যখন ফর্মুলা করবো তার মানে আমাদের ফর্মুলা আসবে হাফ এ ইন্টু হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি সমান টি আসছে দেখো। এরপর হাইট, এটা এই হাইটটা আমরা কি করলাম এ ইন্টু টি করে, কারণ এ ইন্টু টি কারণ এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা এটি হয়েছে। তাহলে এটা হচ্ছে এস টু ইকুয়াল টু, এটা ধরে নিচ্ছি এস ওয়ান, এস ওয়ান ইকুয়াল টু ছিল, তার মানে এস টু ইকুয়াল টু আসছে দেখো হাফ অফ এ ইন্টু টি, মানে কত আসছে টি স্কোয়ার আসছে। তাহলে দুটো এরিয়া মিলে টোটাল এরিয়া কভার করবে, তার মানে এস ইকুয়াল টু কত আসছে এস ওয়ান প্লাস অফ এস টু, তার মানে দেখো আসছে ইউটি, এই যে ইউটি হলো প্লাস অফ হাফ অফ এ ইন্টু টি স্কোয়ার। আর যখন ডি এক্সেলারেশন হবে তখন কি আসবে, তখন তোমার মাইনাস আসবে। তাহলে এই গ্রাফটার থেকে আমরা দুটোই প্রুফ করে দিলাম, এটা প্রুফ করে দিলাম, এটা প্রুফ করে দিলাম। মানে যখন সিম্পল গ্রাফটা থাকবে তখন ভি ইকুয়াল টু ইউ প্লাস এটির গ্রাফ, আর যখন তোমার এস ক্যালকুলেট করতে হবে তখন তোমাকে এই দুটোর এরিয়া কভার করতে হবে। এইটা কিভাবে আসছে, ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2fs, না এখানে যে আমাদের ফর্মুলা আছে, যে ফর্মুলাটা আছে এইটাকে কি করব আমরা, এই ফর্মুলাটার থেকে আমরা টিটাকে এলিমিনেটেড করে দেবো। অর্থাৎ টিটাকে যদি এলিমিনেটেড করতে হয় বোথ সাইড স্কোয়ারিং করে দিলাম, স্কোয়ারিং করার পর আমরা এই এস এর ভ্যালুটা এরকম চলে আসবে সেটাকে পুট করে দেবো। তাহলে এখানে আমরা করি এটা, দেখো এটাকে যদি আমরা স্কোয়ারিং করে দিই তাহলে আসছে দেখো ভি স্কোয়ার, ভি স্কোয়ার এটাকে নিয়ে আসছে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার টি স্কোয়ার। আচ্ছা তাহলে স্কোয়ার টি স্কোয়ারটাকে এদিকে নিয়ে যাবো, আর ওইদিকে থাক ওটা অসুবিধা হবে না। তাহলে ইউ স্কোয়ার প্লাস হচ্ছে স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু টি ইন্টু ইউ, তার মানে এখানে দেখো আসছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার। এরপর এই টার্মটাকে আমাদেরকে একটু সাজিয়ে নিতে হবে। তাহলে সাজিয়ে নিতে গেলে আমরা কি করছি, প্লাস অফ হাফ কমন নিয়ে নিলাম, আর কমন নিলাম কি এ কমন নিলাম, হাফ অফ, আচ্ছা কি কি কমন যাবে দেখো, এটাকে আমাদের এই যে এখানের মতো এস ইকুয়াল টু করবো, তো এইটার মতো নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এ টি স্কোয়ার মানে এ কমন নিয়ে নাও এখানে, তাহলে এ যদি আমরা কমন নিয়ে নিই তাহলে এ কমন নিলে আবার আসবে না, তাহলে টুটা কমন নিতে হবে কারণ টু আছে তো। তাহলে টু এ কমন নিলাম, টু এ, এরপর দেখো টু এ কমন নিলে এই জায়গায় কি পড়ে থাকছে না হাফ পড়ে থাকবে, এ আর টি স্কোয়ার পড়ে থাকবে, ওকে ফার্স্ট টার্ম। আর সেকেন্ড টার্মে কি পড়ে থাকবে, টু এ কমন নিয়েছি তাহলে ইউটি পড়ে থাকবে, তাহলে এটা হচ্ছে প্লাস ইউটি। তাহলে এইটা মানেই তো দেখো তোমাদের এস আসছে যে এস, তাহলে এখানে চলে আসছে ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2a, আর এটা পুরোটা এস, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2fs। আচ্ছা এটাকে কি করে প্রুভ করবো, এস টি সমান ইউ প্লাস এটা, না এইটা খুবই ইম্পর্টেন্ট একটা আমাদের ফর্মুলা, তার কারণ এখান থেকে প্রচুর অঙ্ক হয়। মানে ধরো একটা পার্টিকেল পড়েছে, মানে এই পেনটাকে উপর থেকে আমি ছুড়ে দিলাম, বলেছে যে পেনটা লাস্ট সেকেন্ডে, মানে ধরো পড়তে তার সময় লেগেছে 5 সেকেন্ড, তাহলে লাস্ট সেকেন্ড মানে কি হচ্ছে, এটা 5 নম্বর সেকেন্ডে, মানে 4 থেকে 5-এর যে সেকেন্ড, সেই 5 সেকেন্ড, মানে যদি আমরা ডিজিটাল ঘড়ি ইউজ করি, তাহলে ডিজিটাল ঘড়ি ইউজ করলে কি হবে, আমরা এখানে দেখতে পাবো 1 2 3 4, 4 হলো, এরপর 5, তাহলে 4 থেকে 5 ওঠার যে টাইম, সেই টাইমে সেটা কতটা মুভ করেছে, সেই ফর্মুলাটা হচ্ছে এটা। তাহলে a সাফিক্স t ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ a ইন্টু 2t মাইনাস 1 এটা আসবে। তাহলে আমরা ধরে নিই যে একটা পার্টিকেল টি টাইম মুভ করেছে, টি টাইম মুভ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে তাহলে টোটাল টাইম ধরো টি আছে, এটা টি টাইমে এস মুভ করেছে, তাহলে তার ফর্মুলা এস সমান কত আসবে, এস পি টোটাল টাইমে ইকুয়াল টু আসবে ইউটি প্লাস অফ হাফ, প্লাসে ধরছি এ ইন্টু টি স্কোয়ার। এরপর ধরে নিচ্ছি জাস্ট টি মাইনাস 1 সেকেন্ডে, তাহলে টি মাইনাস 1 সেকেন্ডে ধরো এতটাই, এইটুকুটা আসছে, এই যে লাস্ট এই দিকটা, এটা আচ্ছা এটাকে তাহলে টোটালটাকে আমরা আচ্ছা এসেই থাকোটা, এটাকে এস ওয়ান ধরে নিচ্ছি, তাহলে এস ওয়ান ইকুয়াল টু কত আসবে, বা এস ওয়ানটাকে আমরা ওই রকম সাপেক্ষে লিখছি টি মাইনাস 1, মানে ধরো 5 থেকে আমরা বিয়োগ করছি 1, মানে তো 4 হয়ে গেল,
তাহলে এইটা সমান কত আসবে না ইউ, এখানে দেখো টি মাইনাস ওয়ান আসছে প্লাস অফ হাফ এ, এখানে আসবে টি মাইনাস ওয়ান তার স্কোয়ার হয়ে গেল। এরপর দেখো এই দুটোকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে তো এইখানে সেকেন্ডটা আমরা পেয়ে যাবো, টি তোমার সেকেন্ডে পেয়ে যাবো। কতটা মানে টোটালটা থেকে এই দিকটা বিয়োগ করে দিলে এই ডিস্টেন্সটা পাবো না। তাহলে এটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে বড় কে হবে, নিশ্চয়ই এটা হবে। তাহলে এটা যদি বড় হয় তাহলে এস সাফিক্স টি ইকুয়াল টু, একে আগে লিখবো ইউটি প্লাস হচ্ছে হাফ অফ এটি স্কোয়ার, এটাকে ভেঙে দিচ্ছি, এটাকে ভেঙে আসছে প্লাস ইউটি মাইনাস অফ ইউ, এটা ভাঙলাম প্লাস এটাকে যদি ভাঙি হাফ অফ এ, দেখো টি স্কোয়ারকে ভাঙলে একটা টি স্কোয়ার এসছে, তারপরে হচ্ছে প্লাস অফ কত আসবে প্লাস অফ ওয়ান, মানে হচ্ছে হাফ অফ এ প্লাস ওয়ানের জন্য, তারপরে আসবে টু, টু টি আসছে যখন তার ক্ষেত্রে মাইনাস আসবে, তাহলে মাইনাস হাফ অফ এ ইন্টু টু ইন্টু টি, তাহলে এই টু ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এই টু যদি ক্যান্সেল হয়ে যায় এখানে একটা টি পড়ে যাচ্ছে হাফ অফ এই টুটা। এরপর আমরা যদি হাফ এফ টি স্কোয়ার, আচ্ছা এটাকে বিয়োগ করতে হবে, তার মানে যদি বিয়োগ করি, এটা যদি বিয়োগ করে পেয়েছি তো তাহলে এটা আমরা বিয়োগ হবে কোনখান থেকে যেন, এখান থেকে, তাহলে সব সাইনগুলো হচ্ছে নেগেটিভ আসবে, এটা নেগেটিভ আর যেটা তোমার নেগেটিভ আছে সেটা পজিটিভ হয়ে যাবে, আর যেগুলো পজিটিভ সেগুলো নেগেটিভ আসবে পজিটিভ। এরপর দেখো হাফ এ টি স্কোয়ার আর হাফ এ টি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, ইউটি আছে কি কোথাও, এই দেখো ইউটি ক্যান্সেল হয়ে গেল, তাহলে অনলি পর এখানে ইউ পড়ে থাকলো, ইউ লেখো, দিয়ে এখানে হাফ অফ এ কে কমন নিয়ে নাও, এই যে এটা। আচ্ছা তাহলে হাফ অফ এ কে যদি কমন নিই তাহলে এইটাকে আগে লিখছি, আচ্ছা ওখানে আবার ইয়ে কেটে গেছে, ওখানে কি কাটলো যেন, আমাদের ফর্মুলা তোমার করতে হবে, কোথায় গেল ফর্মুলাটা, আচ্ছা এইটা, তাহলে এটি হাফ অফ এ টু টি মাইনাস ওয়ান, হ্যাঁ তাহলে ওটা টু গুণ হয়ে যাবে, তাহলে এখান থেকে প্লাস যদি আমরা হাফ কমন নিই, হাফ অফ এ কমন নিই, তাহলে এই জায়গাটা ভালো করে দেখো, ওখানে তো টু কেটে গেছে অলরেডি, আচ্ছা তাহলে টুটা রাখলে আমাদের বেটার ছিল, তাহলে রেখে দাও, এটাকে রেখে দাও, না কেটে লাভ নেই আমাদের, এটা টু এটা টি, তাহলে হাফ অফ এফ কমলে টু টি পড়ে থাকছে, টু টি, আর এটাকে মাইনাস আছে তাহলে মাইনাস কত হলো ওয়ান, তাহলে এসটাই তো এস টি, দেখো এই প্রুফটা চলে এলাম, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা প্রায় মানে প্রচুর অঙ্কতে কাজে লাগে এখানে, এই যে এস টি ইকুয়াল টু টি প্লাস হাফ এফ টি স্কোয়ার, মানে কততম সেকেন্ডে পড়বে তার অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে অঙ্কে আমরা এটা অ্যাপ্লাই করে থাকি। এরপর আমরা যে বেসিক কিছুগুলো আছে, কোথায় অ্যাপ্লাই করব, কখন অ্যাপ্লাই করব, সেই সম্বন্ধে যদি আসি আমরা, তাহলে দেখো প্রথমে দেখো যে যখন আমাদের ভ্যালু মানে ধরো তোমাকে বার করতে বলেছি যে ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স পাস করবে, যদি তোমার সম বেগ থাকে ফার্স্ট ফর্মুলা, যদি ত্বরণ থাকে সেকেন্ড ফর্মুলা, ত্বরণ কিন্তু এবং টাইম মনে রাখতে হবে, ত্বরণ আর টাইম দুটোই থাকবে তখন হচ্ছে এই ফর্মুলা, আর যখন টাইম নেই বাট ত্বরণ আছে তখন কিন্তু এই ফর্মুলা, এই ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস প্লাস টু এ ইন্টু এস হলো। আবার যখন ধরে নিচ্ছি আমরা ওই যে তম সেকেন্ডে বার করতে হবে, ফিফতম, ফোরতম, টেনতম, তার ক্ষেত্রে তোমার এই ফর্মুলা, এটা হলো সব ডিস্টেন্সে, কতটা ডিস্টেন্সে ট্রাভার্স করছে। এরপর যদি আমরা ধরে নিই যে তোমাকে টাইম ক্যালকুলেট করতে বলেছে, তাহলে টাইমের যতগুলো আছে সমবেগ থাকলে এইটা, যদি তোমার প্রাথমিক এবং অন্তিম গতিবেগ থাকে তাহলে এই ফর্মুলা ইউজ করবে, ত্বরণ থাকলে এটা, আবার যদি তোমার তমতে থাকে তখন এটা ফর্মুলা টাইমের ক্ষেত্রে। এরপর যদি আমাকে বেগ বার করতে, বেগের একবার মনে রাখবে এই দুটো ফর্মুলা ছাড়া হয় না, আর যদি ক্রিটিক্যাল কন্ডিশন আসে এই বেগটা আসে, মানে ক্রিটিক্যাল মানে টাইম দেওয়া থাকবে না, টাইম যখন থাকবে না তখন বেগের এই জায়গা থেকেও আমরা কিন্তু বেগ ক্যালকুলেট করতে পারি। এবং অধিকাংশ অঙ্কের একটা মজার ব্যাপার হচ্ছে এই ভি আর ইউ এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটা কি হয় না জিরো হয়ে যায়, এবং এই দুটো যখন জিরো হয়ে যাবে তখন জিরো হয়ে গেলে এখান থেকে আমাদের ইজি দেখো ক্যালকুলেট করে নিতে পারবো। এমন সামথিং একটা আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো এই পেনটাকে আমি ছেড়ে দিলাম, আমি জানি না এই পেনটা নিচে পড়ার সময় স্পিড কত হবে, বাট আমি হাইটটা জানি যে আমার 5 ফুট হাইট আছে, 5 ফুট মানে মিটারই বলছি আমি, ধরো মিটারে 2-3 মিটার হলো, যাই হোক এখন আমরা মিটার আর ফুটে কনভার্ট করে কোনো লাভ নেই, সাধারণত আমাদের অঙ্ক মিটারে থাকবে বা সেন্টিমিটারে থাকবে, মানে আমাদের যে এসআই এবং সিজে যে সিস্টেম বা এমকেএস যে পদ্ধতি সেই এমকেএস পদ্ধতি থাকবে, ফুট পাউন্ড এগুলোতে আসবে না। তাহলে দেখো এই জায়গাতে যদি আমি হাইট পেয়ে যাই, ধরো এটা হাইটটা আমি ধরে নিচ্ছি যে 2 মিটার, আমি পেনকে এখানে ফেলেছি, পেনটা আর পড়ার এখানে স্পিড কত হবে, দেখো আমার টাইম তো জানা নেই, তাহলে আমি কোন ফর্মুলা ইউজ করবো, ভেলোসিটি বার করতে বলেছে এখানে, তাহলে দেখো ইনিশিয়াল স্পিড ইউ সমান কত 0, ভি সমান আমাদেরকে ক্যালকুলেট করতে বলেছে, এখানে এ সমান কে না এ সমান হচ্ছে জি, হ্যাঁ বলে রাখি এই যে ইকুয়েশনগুলো আছে যেখানে এ আছে না সব জায়গাগুলো জি কনভার্ট করে দিলেই এই মোশনটা হয়ে যাবে আমাদের ভার্টিক্যাল মোশন, ওয়ান ডাইমেনশন ভার্টিক্যাল মোশন।
এবং এই ভার্টিক্যাল মোশনের আমরা যদি অভিকর্ষের উপর দিকে উঠি তখন জিটাকে নেগেটিভ ধরা হয়, কারণ দেখো উল্টো ডিরেকশনে ক্রিয়েট করছে। বা এখানে আরেকটা তোমার মেথড ইউজ করবে, যেহেতু তোমরা এখন এইচএস পড়ছো। দেখো গ্র্যাভিটেশন অ্যাক্সিলারেশন জি আমরা জানি ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টর কোয়ান্টিটি একটা ডাউনওয়ার্ড, আর আমরা জানি স্পিড বা ডিসপ্লেসমেন্ট দুটোই। যদি আমরা গতিবেগ বার করি বা তোমার কোনো দূরত্ব বার করছি, তার ক্ষেত্রে সেই দুটো কি না, সেই দুটোই হচ্ছে তোমার কি কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি। তাই দুজনের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয় তখন তার ভ্যালুটা আসবে -1। ওই জন্য আমাদের এই ভ্যালুগুলো চলে আসে -1 চলে আসে। আচ্ছা, আর যখন সেম থাকবে তখন জিরো। জিরো হলে কত হবে না, একই দিকে যখন থাকবে তার ক্ষেত্রে হয়ে গেল প্লাস, মানে ডাউনওয়ার্ডে প্লাস, ওই জন্য আপারে করলে মাইনাস করি সমস্ত ফর্মুলা। মানে এটাও তখন এটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এ জায়গায় জি বসে যাবে, তখন এটা ভার্টিক্যাল মোশন হয়ে যাবে। তাহলে এখানে আমরা যদি ভেলোসিটি দেখি, তার মানে দেখো এই ফর্মুলা ইউজ করো, ভি স্কোয়ার সমান ইউ তো জিরো, আবার ডাউনওয়ার্ড ডিরেকশনে পড়ছে, তাহলে ডাউনওয়ার্ড জি পজিটিভ, মানে এটা পজিটিভ আসছে, প্লাস হচ্ছে 2g ইন্টু এস মানে হচ্ছে 2। তাহলে এখানে জি এর মান যদি সামথিং আমরা 10এই ধরি, যেহেতু এটা মিটারে আছি, তাহলে ভি ইকুয়াল টু আসছে রুট অফ 2 2 4 40 আসছে। 10 ধরলাম আর কি জি এর ভ্যালুটা, তার রুট হয়ে গেল। তাহলে এত কি আসবে, মিটার পার সেকেন্ড আসবে। দেখো স্পিড আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারছি। আবার যখন উপর দিকে ছুটবো সেম, এই পার্টিকেলটা যখন উপর দিকে ছুটছি তখন ইউ কিন্তু জিরো নয়, বাট ভি এট এ সার্টেন হাইট পর কি হবে, ভ্যালোসিটি জিরো হয়ে যাবে, তারপর আবার ডাউনওয়ার্ড ফল করবে। তাহলে সার্টেন হাইটে যখন ভ্যালোসিটি জিরো, তার ক্ষেত্রে এই ফর্মুলা থেকে আমরা ভ্যালোসিটি কিন্তু ক্যালকুলেট করে নিতে পারবো। তো এর একটা নিউমেরিক্যাল আমি অলরেডি ভিডিও বানিয়েছি, সেই নিউমেরিক্যাল তোমরা দেখতে পারো। এখানে ওয়ান ডাইমেনশন মোশনের নিউমেরিক্যাল, মানে টোটাল এই টাইপের কিছু নিউমেরিক্যাল সেখানে কিন্তু আমার শেয়ার করা আছে। আচ্ছা, এই ছিল এই পর্যন্ত আমাদের ভিডিও। আর ওয়ান ডাইমেনশন মোশনের আবার আছে কিছু, তো তার ক্ষেত্রে আমরা নিউমেরিক্যাল ক্ষেত্রে আসবো। আর ব্যাস, থ্যাঙ্কস। আর অবশ্যই বলে ভিডিও শেষে লাইক, কমেন্ট এবং শেয়ার করবো অবশ্যই, এবং সাবস্ক্রাইব করবে চ্যানেল, যাতে ভিডিও যখনই আমি আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনটা পেয়ে যাও। থ্যাঙ্কস।